শোনো না, কালকে না আসো 9টার সময় তো সব প্রসাদ হয়ে যায়, সন্ধ্যাবেলা সব খাওয়া আমাকে না একটু কঠিন অল্প করে একটু প্রসাদ দিয়ে দেবেন। আমি পৌঁছি তো কী প্রসাদ নেবে? মিষ্টি ফিষ্টি তৈরি হবে না, যা হবে একটু দিও। পরমান্ন ছাড়া কিছু পাবে না, পরমান্নই পাবে। খাবার তৈরি করবে না তো, মিষ্টি ফিষ্টি কিচ্ছু দেবে না, সব কিনে আন। চেন্নাই থেকে একটু দিও, তাহলে আমাদের বেশি দরকার। विष्णुभक्ति प्रदेव सत्य हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम राम राम। नमस्ते नरसिंहाय प्रहलाद हिरण्यकशिपुर्वक्षशिलाशंकर नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो कभी दवा है क्या भाई नोटा अभी नहीं आया कल की बुझला কম লাগছে না? একটু এগিয়ে দিতে বললেন না, এগিয়ে দিতে হবে ফ্যানটা। ঠিক আছে কোথায় একটা ভাগবত পাঠ হয়েছে, বিষ্ণু যাবে। ভাগবত পাঠ যেতে বলছে, বিষ্ণু যাবে আর কাকেরে যাবে। এখনই ওই সেই শিবার বই ওখানে আপনার মাথা ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে
সুখদেব গোস্বামী বললেন, গজেন্দ্র মূর্তি বিশেষ বর্ণনা না করে নির্বিশেষ ভগবানের ঈশ্বরের বর্ণনা করেছেন। রূপ এবং পরিচয় অভিমানী ব্রহ্মাদি দেবতাগণ দেখলেন যে আমাদের নাম তো গজেন্দ্র বলেনি, সেই জন্য তারা কেউ এলেন না। যখন কেউ গেলেন না, সর্বময় যে ভগবান তিনি এসে উপস্থিত হলেন। জগন্নিবাস হরি গজেন্দ্রকে সেই রূপ আজ তো জেনে স্তবকারী দেববৃন্দের সহিত সব শুনতে পেয়ে ইচ্ছা তুল্য ভগবান গরুরে আরোহণ পূর্বক আয়ুধা হস্তে যে স্থানে গজেন্দ্র বিপন্ন হয়েছিলেন শীঘ্র তথা এসে উপস্থিত হলেন। অন্ত সদস্যু উরু বলে গৃহীত আত্ম দৃষ্টামতি হরিঙ্খ রূপাত্য চক্রম উৎক্ষিপ্য শাম্বুজকরাঙ্গিরমাহকিৎসাৎ নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। সেই অন্তঃসরোবরে আত্ম গজেন্দ্রকে ভগবান শ্রীহরি গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক চক্র তুলে নিয়ে পদ্ম শুলেতে পদ্ম ধারণ করেছেন গজেন্দ্র। জলের মধ্য থেকে দেখতে পেলেন সেই ভগবান। তখন পদ্ম উচ্চিত করে বলছেন, হে নারায়ণ অখিল গুরু, আপনাকে নমস্কার। তখন ভগবান তান বিশ্বা পীড়িতা মজা স্বসাবতীর্য স্বগ্রাহ মাসু সরস্বকৃত জহার কাহার বিপাতিত মুখ হরিণা গজেন্দ্র স্বং পশ্যতাং হরি মুমুচু ছয়ায়। ভগবান হরি তাকে পীড়িত দর্শন করে কৃপা হেতু গরুর হতে অবতরণ পূর্বক সত্তা সরোবর সমীপে গমন করে কুম্ভীরের সঙ্গে গজেন্দ্রকে উদ্ধার করলেন এবং দেবগণের সঙ্গে চক্রের দ্বারা কুম্ভীরের মুখ বিদীর্ণ না করে গজেন্দ্রকে মুক্ত করে দিলেন। শ্রী শুকোবাচ পদা দেবর্ষি গন্ধর্বা ব্রহ্মেশা ন পুরোগমানা মুমুচু কুসুমাসারং সংসন্ত কর্মতদ্ধরে। সুখদেব গোস্বামী বললেন, সেই গজেন্দ্র মোক্ষণ কালে ব্রহ্মা মহেশ্বর দেবগণ দেবর্ষিগণ ও গন্ধর্বগণ হরির এই কার্যের প্রশংসা করতে করতে পুষ্প বিকিরণ করতে লাগলেন। ঋষয়শ্চারণা শুদ্ধ নেতু দুন্দু ভয় দিব্যা গন্ধর্বানন্যূর্যকু ঋষয়শ্চারণা শুদ্ধ তুষ্টুবু পুরুষোত্তম। সার্ধে দুন্দুরি বাদিত হতে লাগলো, গন্ধর্বগণ নৃত্য গীত করতে লাগলেন, ঋষিগণ চারণগণ
বিদ্যাধরগণ সিদ্ধগণ ভগবান হরি স্তবগান করতে লাগলেন। গ্রাহ সবৈশ্বর্য পরমাশ্চর্য রূপধৃক মুক্ত দেবল সাপেন উহু গন্ধর্ব সত্যম প্রাণম্য শিরসাধীশ মূর্তম শ্লোক বব্বয়ম অগায় যশোধা মন্দি কীর্তন্য গুণসৎকথম। হু হু নামক এক গন্ধর্ব দেবল মুনি অভিসম্পাদ, তিনি কুম্ভীরের ন্যায় পা ধরে টেনেছিলেন। সেই ঋষি অভিসম্পাদের কুম্ভীর হওয়ার ইচ্ছা হয়েছে, যাবে না, নক্র হয়ে থাক। ঋষিদের কথা মাত্রই সঙ্গে সঙ্গে কাজ। সে দেব ঋষি অভিসম্পাদে বহুকার কুম্ভীর হয়ে সেই সর্ব ঋষি প্রসাদিত পরমাশ্চর্য গন্ধর্ব রূপ ধারণ করে উত্তম শ্লোক ভগবানের যশের আশ্রয়ে কীর্তনীয় গুণকীর্তিমান ভগবান হরিকে মস্তক দ্বারা প্রণাম করলেন, স্তুতিগান করতে লাগলেন। অনুকম্পিত ঈশেন পরিক্রম্য প্রণম্য ত্বম লোকস্য পশ্বত লোকম সমগান মুক্ত কিল্লিশ। ভগবান কর্তৃক অনুকম্পিত সেই গন্ধর্ব হরিকে প্রদক্ষিণ এবং প্রণাম করে ব্রহ্মাদি দেবগণের সম্মুখে পাপ মুক্ত হয়ে গন্ধর্বন করেছে প্রস্থান। গজেন্দ্র ভগবৎ স্পর্শ বিমুক্ত অজ্ঞান বন্দনাথ প্রাপ্ত ভগবত রূপ পীতবাসা চতুর্ভুজ। গজেন্দ্র ভগবৎ স্পর্শে সঙ্গে সঙ্গে সেই দেহ ত্যাগ করে, দেহ মুক্ত হয়ে বন্ধন মুক্ত হয়ে ভগবানের ন্যায় রূপ পীতবাস চতুর্ভুজ শ্যাম বর্ণ বনমালা ধারী পার্শ্বদ রূপে প্রকাশ হবে। সবাই পূর্বে প্রভুত রাজা পাণ্ড্র সত্যম ইন্দ্রদুম্নায় বিখ্যাত বিষ্ণুবত প্রায়ণ। এই গজেন্দ্র পূর্বজন্মে বিষ্ণুবত পরায়ণ দ্রবিড় দেশে পাণ্ড্র দেশের রাজা দেশাধিপতি ইন্দ্রদুম্ন নামে বিখ্যাত রাজা ছিল। জগন্নাথের প্রকাশ করা ইন্দ্রদুম্ন নয়, এ পাণ্ড্র দেশের রাজা। স একদারা ধনকাল আত্মবান গৃহীত মৌন বতা ঈশ্বরং হরি জটাধরস্তাপস আপ্লুত সমর্চয়ামাস কুলাচলাশ্বর। জটাধারী তপনিষ্ঠ মহামলয়াশ্রমে সে ইন্দ্রদুম্ন একদা ভগবত আরাধনার সময়ে সমাহিত চিত্তে মৌনভাবে ভগবানের প্রেমেতে আপ্লুত হয় হরির পূজা করছে। যদ্দিচ্ছয়া তত্র মহাযশা মুনি
সমাগচ্ছামথ সশিষ্য শিষ্য গণৈ পরিস্থিত তাম বিশ্ব তূষ্ণী অকৃত অরণাদিকং রহস্য উপাসিনম ঋষি স্বকূপ। একদিন অগস্ত্য ঋষি শিষ্যগণ পরিবৃত হয়ে যেখানে ইন্দ্রদুম্ন ভগবানের আরাধনায় তন্ময় আছে তথায় সে উপস্থিত হল। স্বভাবত ইন্দ্রদুম্ন ঋষিদের দেখলেন। ইন্দ্রদুম্ন চুপচাপ সৎকারহীন ও নির্জনে উপবিষ্ট দর্শন করে তার প্রতি ক্রুদ্ধ হলেন। চুপচাপ বসে আছে, ঋষির কোনো সম্মান সম্বর্ধনা স্বাগত কিছুই করে। তস্মা ইমং শাপম অসাধু রয়ং দুরাত্মা কৃত বুদ্ধিরব্যং বিপ্রাবমন্থা বিশতান্তমিশ্রামি তথা গস্তব্ধমতিয়েব স্বয়ব। অগস্ত্য তার ওই আচরণ দেখে শাপ দিলেন, এই যে ইন্দ্রদুম্ন অসাধু দুরাত্মা অশিক্ষিত বুদ্ধি ব্রাহ্মণের অবমাননাকারী, সুতরাং তমিশ্র অজ্ঞান প্রবেশ করুন। গজেন্দ্র হস্তি মূর্খ, হস্তি বা স্তব্ধমতি হও, হস্তিজনী প্রাপ্ত হোক। ইশুকোবাচ এবং সপ্ত গত অগস্ট ভগবান নিপসানুবহ ইন্দ্রদুম্ন পিরাজর্ষি দিষ্টং তদুপধাবনম ধারয়ন আপন্ন কৌঞ্জলিং যোনিং আত্মস্মৃতি বিনাশিনী অদ্রাচ্ছানু নানুভাবেন তদ্ভজতেন অনুপস্মৃতি। সুখদেব গোস্বামী বলছেন, এবং সপ্তম আগত অগস্ত্য ভগবান নিপসানুগ ইন্দ্রদুম্নপি রাজর্ষি দৃষ্টং তদুপধারয়। এইভাবে হে রাজন, এই প্রকার অভিশাপ দিয়ে ভগবান অগস্ত্য সশিষ্য প্রস্থান করলেন। রাজর্ষি ইন্দ্রদুম্ন এই অভিশাপকে দৈব প্রেরিত বলে নির্ধারণ করল। পরমাত্মা বিস্মৃতি কারিণী যে গজেন্দ্রজনী গজজনী প্রাপ্ত, পশুজনী প্রাপ্ত হলে সব বিস্মৃতি হয়ে যাবে। শ্রীহরির অচল প্রভাবে হস্তি জন্মেও তার স্মৃতির উদয় হয়েছিল বিপদের সময়, ভগবত স্মৃতি এসেছে। এবং মীমাংসা গজযূথপ অব্জনাভস্তেনাপি পার্শ্বদগতিং গমিতেন গন্ধর্ব সিদ্ধ বিবুধৈ উপগীয়মানম কর্মাদ্ভুতং স্বভবনম গরুরাসনং মগাৎ। এইভাবে তাকে মুক্ত করে পার্শ্বদ
তত্ত্ব প্রাপ্ত করান। গজেন্দ্রের সহিত গন্ধর্ব সিদ্ধ দেবগণ কর্তৃক তৎকর্ম বিষয়িত হয়ে পদ্মনাভ গরুড়াসন হরি অত্যাশ্চর্য স্বভবনে পার্শ্বদ লাভ করে সেখানে গমন করে। এতন মহারাজ ত্বয়ে তবেদিত ময়া কৃষ্ণানুভাব গজরাজ মুখ্য সার্গং দশস্যাং কলিকলমশাপহং বিস্বাপ্ননাশং কুর্বাঞ্জ সিন্নদান। হে মহারাজ, এই গজেন্দ্রের মুক্তিরূপ যে ভগবান ভগবত প্রভাব তোমার নিকট বর্ণনা করলাম, এই আখ্যান শ্রবণকারী জনগণের সর্বসাধক দশস্কার কলি কলমুসাহারক স্বপ্ন নাশ হয়ে যায়। কিন্তু ঋষির সম্মান করেনি, অপরাধ হয়েছিল। আবার সেই অপরাধ অনুযায়ী ঋষি অভিসম্পাদ দিয়েছে। অভিসম্পাদে অজ্ঞান হস্তিজনি প্রাপ্ত হয়েছে। এই হস্তিজনিতে যে দুঃখ প্রাপ্ত হয়েছে, দীর্ঘকাল ওই বিরাহের সঙ্গে যুদ্ধ হয়েছিল। দীর্ঘকাল গ্রাহের সঙ্গে যুদ্ধ করে যে কষ্ট ভোগ করেছে তাতে তার অপরাধ ক্ষয় হয়েছে। সেই নিয়ে ভগবান তাকে কৃপা করে পার্শ্বদত্তকে নিয়ে গেল। এই যে হে মহারাজ, এই কৃষ্ণানুভাব গজেন্দ্রমক্ষণ যে এই ইতিহাস স্বর্গকামী স্বর্গদান করে থাকে, যশকামী যশলাভ হয়, কলির যাবতীয় কলমশ পাপ আদি নষ্ট হয়ে যায়, এবং দুঃস্বপ্ন নাশকারী। হে কুরুষ শ্রেষ্ঠ মহারাজ, যে ব্যক্তি এই আখ্যান শ্রবণ করুন তার এই প্রকার লাভ হয়ে থাকে। ইদম আহ হরিপ্রীত গজেন্দ্রং কুরুষোত্তম সিন্নতাং সর্বভূতানাং সর্বভূতময় বিভু। হে পুরুষোত্তম, সর্বাত্মা হরি প্রীত হয়ে শ্রবণকারী সকল প্রাণীগণের সম্মুখী গজেন্দ্রকে ভগবান বলছেন কি? ভগবান উবাচ যে মাং ত্বাং সরশ্চেদং গিরিকন্দর কাননং বেত্রা কিচকা বেনুনাং গুলমানি সুরপালোপান সিংহানিমানি ধৃষ্ণান ব্রহ্মাণো মে শিবস্বচ কিরোদং মে প্রিয়ং ধাম শ্বেতবতী পঞ্চভাস্বর। ভগবান গজেন্দ্রকে বলছিলেন, দেখো এই যে ঋতুমান উদ্যান, বরুণের এই যে কানন, এখানে বেত্র কিচক বেনু গুল্ম দেবদ্রুম আর এই পর্বতের তিনটি শৃঙ্গ যে
স্বর্ণ রৌপ্য লৌহ, 3টি সিংহ, আর এই পর্বত, ক্ষীর সমুদ্র, ব্রহ্মা এবং শিব, ক্ষীরোদ সমুদ্রে প্রিয় ধাম আমার শতদ্বীপ, ভাস্বর, জ্যোতির্ময়। আমার বক্ষে শ্রীবৎস চিহ্ন, কৌস্তম মণি, বনমালা, কৌমুদিনী গদা, সুদর্শন, পাঞ্চজন্য শঙ্খ, আমার বাহন সুবর্ণ, পতগেশ্বর, গরুর। শেষ হঞ্চ মত কলা সুকুমার, আমার কলা শেষ অনন্ত। শ্রীয়াং দেবী লক্ষ্মী পদাশ্রয়। ব্রহ্মারং নারদ ঋষি এবং প্রহ্লাদ দেবী। ব্রহ্মা, শ্রী নারদ ঋষি এবং প্রহ্লাদ, মৎস্য, কুর্ম, বরাহদ্বয়ী অবতার যা আমি করেছি, এই সব যারা স্মরণ করবে। কর্মাণি অনন্ত পুণ্যানি সূর্যং সোমং হুতাসন। কর্মা আমার যে অনন্ত পুণ্য কর্মাদি, সূর্যদেব, চন্দ্র, অগ্নি, প্রণব, সত্যম, অব্যক্তং, গো, বিপ্র, ধর্ম, অব্যয়ম। দাক্ষায়ণী ধর্মপত্নী, সোম, কশ্যপ ইত্যাদি, চন্দ্র, কশ্যপ, গঙ্গা, সরস্বতী, নন্দা, কালিন্দী, শীত, নীল জল, সীতাবরণ, বারণ, ধ্রুব এবং ব্রহ্মর্ষিগণ, সপ্ত ব্রহ্মর্ষি, পূর্ণ শ্লোক, মানবগণ, উৎসাহ পররাশ্রান্তি, প্রভাত হওয়ার সময়। এই যে বলা, এইগুলিকে যারা স্মরণ করে, কীর্তন করে, প্রয়াত সুসমাহিত, প্রভাতে উঠে নিদ্রা ভঙ্গ হইলে যারা এইগুলি স্মরণ করবে, সুসমাহিত হয়। স্মরণটি মম রূপানি মুচ্যন্তে তে অসৌখিলা। প্রতিদিন স্মরণ করবে, অখিল বন্ধন থেকে অবশ্য মুক্তি। ভগবান বলে দিয়েছেন, প্রভাতে উঠে এই সব এইগুলি সব পাঠ করলে প্রতিদিন ভগবান তাকে মুক্ত করে দেবে বলে দিয়েছেন। যে মাং স্তবন্তানাঙ্গ প্রতিবুদ্ধ নিঃশ্বাস তেষাং প্রাণাত্ময়ে চাহ দদামি বিপুলাঙ্গতি। এই আবার খুলে বলে দিচ্ছি, যে মান স্তবন্তী অনেনাঙ্গ প্রতিবুদ্ধা নিঃশ্বাস, রাত্রি শেষ হয়ে গেলে যে আমাকে এবং তোমার এই গজেন্দ্রের যে কথা রাত্রির শেষে প্রভাতে যেটা স্মরণ করবে, তেষাং প্রাণাত্ময়ে চাহ, সে যেদিন প্রাণ ত্যাগ করবে, দদামি বিপুলাঙ্গতি, আমি তাকে বিপুল গতি দিয়ে দেব। ভগবত গতি আবার কি বিপুল গতি, এর উপরে আর কি গতি আছে? শ্রী সুখবাস ইত্যাদি ঋষিকেশ প্রার্থনায় জলযোত্তমম হর্ষয়ান বিবুধাদিকম অরুণোহ খগাধিপম। সুখদেব স্বামী বললেন যে ঋষিকেশ ভগবান তার যে আদেশ করে সবাইকে এই কথা বললেন যে আমার এই যে ঘটনা এবং এইগুলি যেগুলোর নাম স্মরণ করলে এইগুলো এক জায়গায় লিখে দিয়েছিলাম।
এইসব বলে তাকে বিপুল গতি আমি দিয়ে দেবো। তো এইটা বিশ্বাস করে শ্রদ্ধাপূর্বক প্রতিদিন এইটা পাঠ যদি করে তার অবশ্য করতে হবে। কিন্তু পারে কি এই নিষ্ঠাটা রাখতে পারে না। এই বলে শঙ্খশ্রেষ্ঠ পাঞ্চজন্য বাদনপূর্বক ব্রহ্মাজি দেববর্গকে আনন্দিত করে ভগবান গরুরের উপরে আরোহণ করে প্রস্থান। শ্রী শুকোবাচ রাজন মুদিত মে ত্বংতে হরে কর্মা ঘনাসনম গজেন্দ্র মক্ষরং পুণ্য রৈবতং তন্তরং শুন। তার সুখদেব গোস্বামী বলছে, হে মহারাজ, হরির এই পুণ্যতম গজেন্দ্র মুখ্যর পাপ নাশন কর্ম এই তোমার নিকট আমি কথিত হল। এখন রৈবত মনুর কথা বলছি। মনুর বর্ণনা করতে গিয়ে ওই পক্ষানটা এলো, আবার রৈবত মনুর কথা বলছে। পঞ্চম রৈবত নাম মনুস্তাম সৌদয় সুদর বলিবৃন্দাদয় সুতাহার্জুন পূর্বকা তামস মন্বন্তরে সহদার তামস মনুর পঞ্চম মনু রৈবতর নামে প্রসিদ্ধ। তার অর্জুন, বলি ও বিন্ধ প্রভৃতি পুত্র জন্ম হয়েছে। বিভুর ইন্দ্র সুরগণা রাজন ভূর ভূতরাজয় হিরণ্য রোমা বেদশিরা ঊর্ধ্ববাহাদয়া। হে রাজন, ওই রৈবত মন্বন্তরে বিভু নামে ইন্দ্র হয়েছে এবং ভূত রয়াদি দেবগণ হয়েছিলেন। হিরণ্য রোমা বেদশিরা প্রভৃতি ঊর্ধ্ববাহু ঋষিগণ সপ্তর্ষি ছিলেন। পত্নী বিকুণ্ঠা শুভ্রস্ব বৈকুণ্ঠে সুরত্তময়ী তয়োস কলয়া যজ্ঞে বৈকুণ্ঠ ভগবান স্বয়ং। যার পত্নী বিকুণ্ঠা শুভ্রস্ব বৈকুণ্ঠ সুরত্তময়ী দেন, কলাতে ভগবান বিকুণ্ঠা বৈকুণ্ঠ ভগবান স্বয়ং প্রকট হয়ে তার পত্নী বিকুণ্ঠা নাম প্রাপ্ত হয়েছিল। শুভ্রের বিকুণ্ঠ নামে এক পত্নী ছিলেন। এই শুভ্র বৈকুণ্ঠ থেকে স্বয়ং ভগবান বৈকুণ্ঠ হরি বৈকুণ্ঠ নামক দেবশ্রেষ্ঠ গণের সহিত অংশে অবতীর্ণ হয়েছে। বৈকুণ্ঠ কল্পিত যে লোকা লোক নমস্কৃত রময়া প্রার্থমানেন দেব্যা তৎপ্রিয় কাম্যয়া। লক্ষ্মী দেবীর প্রার্থনা অনুসারে ভগবান শ্রীহরি তার প্রিয় কার্য করতে বাসনা করে লোক নমস্কৃত বৈকুণ্ঠ নামক লোক নির্মাণ করেছে। তো শ্যানুভাব কথিত পুনাস্ব পরমাদয় ভৌমান রেণু রেণু নশ বিমনে যো বিষ্ণু বর্ণয়ে গুণা। তো সে অনুভাব কথিত পুনশ্চ পরমোদয় বলছেন যে সেই যে ভগবান তার অনুভব ব্রহ্মাণ্ডাতি গুণ এবং সুমহৎ ঋষির বিবরণ বর্ণিত হয়েছে। যে ব্যক্তি ভগবানের গুণরাশি বর্ণনা করতে সমর্থ হয়
কেউ ভূমিষ্ঠ রেণু গণনা করতে পারবে। ষষ্ঠস্য চক্ষুষ পুত্র চাক্ষুষ নাম বৈ মনু পুরুষ সুদম্না দুম্না প্রমুখা চাক্ষুষ আত্মজা। চক্ষুর পুত্র চাক্ষুষ নামে ষষ্ঠ মনু ছিলেন। পুরুষ এবং সুদুম্না প্রমুখ চাক্ষুষ মনুর সন্তানগণ হয়েছে। ইন্দ্র মন্ত্র তত্ত্ব দেবা অপ্যা দ্বয় গণা মুনয়াস্তত্ত্ব বৈ রাজন হর্যস্মদ বিরখাদয়। মন্ত্রদ্রুম তার ইন্দ্র হয়েছিল, আপ্যাদিগণ দেবতা হয়েছে, হর্ষদ স্মদ বীরকাদি সপ্তর্ষি ছিল। তথাপি দেব সম্ভিতা সম্ভূত জ্ঞান বৈরাজস্য অভবংশুত অজিত নাম ভগবান অংশেন জগতীপতি। তথা তথাপি সেইখানে সেই মন্বন্তরে বৈরাজের ঔরসে দেব সম্ভূতির গর্ভে দেব ভগবান জগতীপতি ভগবান বিষ্ণু দেব সম্ভূতির গর্ভে স্বীয় অংশে জন্মগ্রহণ করে অজিত নাম ধারণ করেছেন। অজিত নামে প্রসিদ্ধ হয়েছে। পয়োধি যেন নির্মথ্য সুরানাং সাধিতা সুধা ভ্রমমারম্ভসী ধৃত কুর্মরূপেণ মন্দর। পয়নিধি যেন নির্মথ্য, যেই অজিত ভগবান ওই ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন দেবতাগণের কার্য সাধনের জন্য। ভ্রমমান অম্বসী ধৃত সমুদ্রে যখন সেই মন্দর পর্বত ভ্রমণ করছিলেন, ভগবান কূর্ম রূপে পিষ্ট ধারণ করেছেন। কি রাজও আছে যথা ভগবতা ব্রহ্মণ মথিত ক্ষীর সাগর সদার্থাবাচতশ্চাদ্রি দধারম্বু সদাত্মনা তথামৃতাং সুরৈ প্রাপ্তং কিঞ্চন্নদদ্ভবৎ তথা এতদ্ ভগবত কর্ম বদস্য পরমাদ্ভুতম। পরীক্ষিত মহারাজ বলছেন, হে ব্রাহ্মণ, ভগবান বিষ্ণু যে প্রকারে ক্ষীর সাগর যে কারণে মন্থন করেছিল, যে কারণে কূর্মরূপ ধরে মন্দর পর্বতকে ধারণ করেছে, যে প্রকারে অসুর বঞ্চিত হয়ে দেবতাগণ অমৃত পান করেছে, সাগর মন্থন হতে তদভিন্ন যে সকল বস্তু উদ্ভূত হয়েছিল, সেই পরম আশ্চর্য সমুদ্র মন্থন কথা কৃপা করে বলুন। তয়া সংকথ্যমানে না মহিমনা শাস্ত্রদান বলতে নাতিপ্যাতি মে পিত্তাম সুচিরং তাপস্থাপিত। তয়া সংকথ্যমানে না মহিমা শাস্ত্রতং প্রতি ভগবান, তার মহিমা শ্রবণ করলে সংকথা কথ্যমানে না মহিমা নাতি তৃপ্তি মে, আমার চিত্তে তৃপ্তি হচ্ছে না। চিত্তং সুচিরং তাপতাপিত চিরম পিতাপে সন্তাপিত চিত্ত, চিরকাল সন্তাপিত আমার শ্রবণ করেও যেন আমি শেষ পাচ্ছি না, তৃপ্তি আরো শুনতে, আরো
বলুন বলুন। সুতরাং সংপৃষ্ট ভগবান এবং দ্বৈপায়ন সুত দ্বিজা অভিনন্দা হরের বীর্য অব্যচেষ্টু প্রচক্রমে। সুত গোস্বামী বলছেন সংপৃষ্ট ভগবানের এই প্রকার প্রশ্ন শ্রবণ করে দ্বৈপায়ন সুত সুখদেব গোস্বামী অভিনন্দা হরের বীর্য অভ্যেস, তার এই প্রশ্নকে অভিনন্দিত করলেন। কেন না, হরি কথা শ্রবণের জন্য প্রার্থনা জানিয়েছেন। যত ভগবানের কথা আলোচনা হবে ততই কল্যাণ, ততই কল্যাণ, ততই মঙ্গল। তো ভগবানের কথা প্রশ্ন করেছেন, ভগবান কথা আলোচনা হবে, এর জন্য খুব প্রসন্ন হলেন তিনি। হ্যাঁ, এখন এই কথা এই প্রকার জিজ্ঞাসিত হয় দ্বৈপায়ন পুত্র সুখদেব গোস্বামী প্রশ্নকে সম্মানকে অভিনন্দিত করে এই ভগবান মাহাত্ম্য বলতে আরম্ভ করে। শুকোবাচ যদা যুদ্ধে অসুরৈর্দেবা বুদ্ধ্যমানং সীতায়ুধে গতাসব নিপাতিতা নষ্টিষ্টেরং স্মভূরিশ। সুখদেব গোস্বামী বলছেন যুদ্ধে দেবাসুরের মধ্যে ভয়ানক সংগ্রামে তীক্ষ্ণধার অস্ত্রেতে অসুরগণের মৃত্যু হচ্ছে। কথা সব নিপতিতা নষ্টিষ্টের স্মভূরিশ, তারা আর উঠতে পারেনি, সব মৃত্যু মুখে পড়তে। যদা দুর্বাসা সাপেন সেন্দালোকস্ত্রয় নিপ নিঃশিকাশ্চ ভবংস্তত্র লেশুরিজাদ ক্রিয়া। দুর্বাসার অভিসম্পাদে ইন্দ্র লোকত্রয়ে রাজা ইন্দ্র ছিলেন, তিনি শ্রীভস্ম হয়ে গেছেন। নিঃশিকাশ্চ ভবস্তব তত্র, শ্রীভস্ম হয়ে গেছে, যার যজ্ঞ ইত্যাদি কার্য বন্ধ হয়ে গেছে। শ্রীহীন হয়েছে ত্রিভুবন। একদা নারদ গোস্বামী একটি বিষ্ণু নির্মাল্য পারিজাত মালা গলায় ছিল। দেবরাজ সেইটি দুর্বাসা ঋষি নিয়েছে। ইন্দ্র আসছে, ওই ঐরাবতের উপরে বসে আনন্দে মালাটি নিয়ে দেবরাজের গলায় দিলেন। দেবরাজ মত্ত ছিলেন সুরাপানে, এত ভাবতেই পারেনি, মালাটাকে নিয়ে ঐরাবতের মাথায় রেখে দিল। কত সর্বনাশ হল। ঐরাবত মালাটা সুরে করে নিয়ে নিচে ফেলে দিয়ে তার পা দিয়ে দিল। মালা হচ্ছে সর্বোত্তম সম্মান, মাল্যদান সর্বোত্তম দান। সেই মাল্যের সম্মান করতে হয়, মাল্যকে কণ্ঠে কিছুক্ষণ ধারণ করে রাখতে। কিন্তু ওই দেবরাজ সুরাপানে মস্ত ছিল, ও চিন্তাটা করতে পারেনি।
মালাটা গলে নিচে নিয়ে সঙ্গে সঙ্গে খুলে ওই যাবতে মাথায় ফেলে দিয়েছে। বর্তমান আমাদের এইসব শিক্ষিত পুঙ্গবগণ মালা গলায় দেবেন তো খুলে ফেলবে সঙ্গে সঙ্গে। কত সর্বনাশ! এদের সম্মান কিছুতেই থাকে না, সেই জন্য সব অন্যায় কার্য করছে। কেন? সম্মানের কার্য করছে। সম্মান ধরে রাখবে কি করে? সম্মানের চূড়ান্ত যে মালা থাকে না, কিছুক্ষণ গলায় ধারণ করতে হবে, তা করে না। মালা গলা নিজে নিজে বার করে বেশ মহাপমান। এই মালা সমস্ত দেবতা স্বয়ং ভগবান অতি প্রিয়, পরম সম্মানের বস্তু এই মালা। সেই মালা গলে দিয়ে যত্নপূর্বক কিছুক্ষণ অন্তত রাখতে হবে, তার সম্মান। তারপরে এখন মালা দিলেই খুলে দেবে, সেই জন্য কিছু নেই, কোনো সম্মান নেই, শুধু অসম্মান, শুধু নিন্দা, নিন্দনীয় কার্য করে। কারণ এই ইন্দ্রকে মারার জন্য মারা কিছু গলায় না রেখে এর মাথায় ফেলে দিল, সে শুনে নিয়ে পায়ে নিচে ফেলে দিল। দুর্বাসা দেখলেন, এত আস্পর্ধা তোমার ইন্দ্রের ঐশ্বর্যের জন্য, এত মতগর্বী হয়েছ। আমার প্রদত্ত যে মালা, তাকে একটু সম্মান না করে পায়ের তল ফেলে দিলেন। ওই আবার যে মাথায় তুমি মালা দিলে ওই মস্তক ছেদন হবে। আর এই ত্রিভুবনের লক্ষ্মী সমুদ্রে যাও, বাস ত্রিভুবনের লক্ষ্মী শুনবাই, সমুদ্রের লক্ষ্মী চলে গেল। আর ত্রিভুবনের যে সমস্ত ফল, বিহি, শস্য আদি কোনো কিছু নাই, কারণ খেয়েও কোনো প্রকার বল হবে না, কোনো সার নেই, সব সার সমুদ্রে শুধু। এই জন্যে সেই যে এই জন্যে এখন লক্ষ্মীকে সমুদ্র থেকে উদ্ধার করতে হবে। এই জন্যে সমুদ্র কন্যা হয়ে গেল লক্ষ্মী, সমুদ্রকে উঠে। কি সুতরাং সংপৃষ্ট ভগবান এবং দৈপায়ন সুত দিয়া অভিনন্দ হরের বীর্য অভ্যতস্তু প্রচক্রমে। সুতরাং স্বামী বললেন, হে ব্রাহ্মণগণ, এই প্রকার জিজ্ঞাসিত হয়ে দৈপায়ন পুত্র সুখদেব রাজার প্রশ্ন স্মরণ করে অভিনন্দন পূর্বক মহাত্মা বলতে আরম্ভ করলেন। কি সুখবাদ! যদা যুদ্ধে অসুরৈ দেবাবধ্য মানা সীতায়ুধৈ গতা সব নিপতিতা নতিষ্ঠেরণ স্মবুরি যদা দুর্বাস শাপেন সেন্দ্রালোকস্ত্রয় নিপ নিঃশেকাশ্চ ভবতন্ত্র সুরিজাদয় ক্রিয়া। সুদেব বললেন, হে রাজন, যুদ্ধে অসুরগণ কর্তৃক তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা আক্রান্ত হয়ে দেবগণ গতপ্রাণ হে পতিত হচ্ছিল। অধিকাংশ পুনরায় উঠল না, কেননা দুর্বাসা মুনি অভিসম্পাতে ইন্দ্রের সহিত লোকত্রে যাবতীয় শ্রীহীন হয়ে গেছে, সম্পদ শূন্য হয়ে গেছে ত্রিভুবন।
সুতরাং সেই সময় যজ্ঞাদি ক্রিয়া সব বন্ধ হয়ে গেছে, কিন্তু কাজ হচ্ছে না। নিশান মৈতার সুরগণা মহেন্দ্র বরুণাদয় নাদ্রা গচ্ছান সায় মন্ত্রৈর মন্ত্রয়ন্ত বিনিশ্চিতম ততো ব্রহ্ম সভাং যোগম মেরো মূর্ধুনি সর্বসা সর্ববিজ্ঞাপয়াং চক্রু প্রাণতা পরমেষ্টিনম নিশম্যে সুরগণা মহেন্দ্র বরুণাদ দুর্বাসা মুনি অভিসম্পাদে ত্রিভুবনের যাবতীয় সম্পদ সমুদ্রে প্রবিষ্ট হয়েছে। সমান করে তখন দেবতাগণ ইন্দ্র বরুণ দেবতাগণ দর্শন করে কি উপায় পুনরায় আবার সেই সম্পদকে আবার ত্রিভুবনে নিয়ে আসার উপায় কি? দেবতাগণ একত্রে সুমেরু পর্বতের উপরে ব্রহ্মসভা আছে। হ্যাঁ, সেই ব্রহ্মসভায় তারা সকলে সমাহিত চিত্তে দেবতাগণ সকল চলুন ব্রহ্মার সভায় গমন করবে। তখন কথা আলোচনা করে সকলে একত্রে মেরু পর্বত স্থিত ব্রহ্মসভায় গমন করলেন। সকলে ব্রহ্মাকে প্রণত হয়ে ব্রহ্মাচরণে পরমেষ্ঠী ভগবান ব্রহ্মাকে সর্ববৃত্তান্ত বললেন। সবিলক্ষ্য ইন্দ্রবায়ুদিন নিঃসত্তান বিগত প্রভান লোকান অমঙ্গল প্রায় নসুরান যথা বিভু সমাহিতেন মনসা সংপশ্যন পুরুষং পরম উবাচ উৎফুল্ল বদন দেবাংশ ভগবান পর। অতঃপর ব্রহ্মা দেবগণকে হতপ্রভ দেখলেন, তাদের যে প্রভা নেই, হতপ্রভ বলি, কারণ লোকত্রয়কে মঙ্গল শূন্য দেখে অসুরগণকে তার বিপরীত, তারা উৎফুল্ল হয়েছে। সমাহিত মানে পরম পুরুষ ভগবানকে সম্যকভাবে চিন্তা করে উৎফুল্ল বদনে দেবগণকে তখন বলতে লাগল। ব্রহ্মা দেবতাগণ ব্রহ্মসভায় গিয়ে সমস্ত নিবেদন করলেন তাদের দুঃখের কথা। অহং ভাব জুয়ম অথ অসুরাদয় মনুষ্যাতির্যদ্রুম ঘর্মজাত যস্যাবতারাংশ কলা বিসর্জিতা ব্রজাম সর্বে শরণং তমাব্যয়ম। তখন ব্রহ্মা বলছেন, দেখো আমি ব্রহ্মা, এই রুদ্র তোমরা এবং অসুর জরায়ুজ অন্ডজ উদ্ভিজ্জ সেদজ চার প্রকার যে প্রাণী সকলেই তার অবতার পুরুষের অংশ কলা, যে মনুষ্যাদি হইতে সৃষ্টি হয়েছি আমরা। এই অব্যয় পরমেশ্বর, সেই অব্যয় যে পরমেশ্বর, তার শরণাপন্ন হতে হবে। না যস্য বদ্ধ ন চ রক্ষণীয় নোপেক্ষণীয় রণীয় অপক্ষ তথাপি সর্বশ্রুতি জমাত্র ধত্তে রজসত্ব তমাংশিকারী। শোনো, ভগবানের বদ্ধ কেউ নেই, লক্ষণীয় কেউ নেই, উপেক্ষণীয় কেউ নেই।
বা আদরণীয় কেউ নাই, তথাপি তিনি সৃষ্টি স্থিতি সংহার তৎকালে সত্য রজতম গুণ ধারণ করেন। অহঞ্চ তস্য স্থিতিপালনক্ষণ অয়ঞ্চ তস্য স্থিতিপালনক্ষণ সত্য দুষানস্য ভবায় দেহিনাম তস্মাৎ ব্রজাম শরণং জগদ্গুরুং সানাং সনধাস্বতি সংসুরপ্য অয়ঞ্চ তস্য স্থিতিপালনক্ষণ সত্ত্বং দুষানস্য ভবায় দেহিনাম। সেই যে ভগবান এই সব যে সমস্ত জগতের স্থিতি পালন রক্ষা তিনি সত্ত্বগুণে সব করে থাকেন এবং সৃষ্টি করে থাকেন দেহিগণে। অতএব আমাদের সেই ভগবানের নিকটে যাওয়া উচিত, তার শরণ নেওয়া উচিত। তিনি জগৎগুরু, সেই ভগবান স্বয়নাংশ ন ধাস্বতি, সুরপ্রিয় যে ভগবান, তিনি আমাদের মঙ্গল অবশ্য করবেন। তার যে আমরা নিজজন, আমাদের মঙ্গল অবশ্য তিনি করবেন। অতএব এক কাজ করে আমরা সকলে মিলে এই ভগবান শ্রীহরির নিকটে যাওয়া উচিত। সুখবাচ ইত্যাভাষ্য সুরান বেদা সহদেবৈরিন্দম অজিতস্য পদং সাক্ষাৎ জগাম তমসঃ পরম। সুখদেব গোস্বামী বলছেন, হে শত্রুরাসন, ব্রহ্মা দেবগণকে ইহা বলে দেবগণকে সঙ্গে নিলেন। প্রকৃতির পারে পরবর্তী ভগবানের যে পরম স্থান ক্ষীরোদ সমুদ্র, শ্বেতদ্বীপ, তা চিন্ময় ধাম, সেখানে সবকে নিয়ে গমন করলেন। তত্রাদিষ্ট স্বরূপায় সুতপূর্বায় বৈপ্রভু স্তুতিমব্রূত দৈবী গির্ভীষ্ট বহিতেন্দ্রিয় গির্ভীষ্টবহিতেন্দ্রিয়। ব্রহ্মা তথা অদৃষ্ট স্বরূপ, অথচ পূর্বে সুত সেই ভগবানকে সমাহিত চিত্তে সেখানে সকলে বসে ক্ষীর সমুদ্রের তীরে বৈদিক বেদ স্তব দ্বারা ভগবানের স্তব করতে লাগে। গেলেই বসে আছে, কড়া নেড়ে দিলাম, বেড়ে পড়ল। ভগবানের কুণ্ডন সব দেবতারা ব্রহ্মা গিয়ে পৌঁছে যান বৈকুণ্ঠে। সেখানে কোথায় পাবেন তাকে? কড়া লাড়লে হবে, ওখানে বসতে স্তব করতে হবে, সবাই স্তুতি করতে হবে তাকে। সেখানে তখন ব্রহ্মাদি দেবতাগণকে নিয়ে ব্রহ্মা সেখানে স্তব করতে হবে। শ্রী ব্রহ্মবাচ অবিক্রিয়াং সত্যমনন্তমদ্যং গুহাশয়ং নিষ্কলম অপ্রত্যক্ষম মনোগ্রজানং বচসা নিরুক্তং নামহে দেব বরং বরেণ্যম। ব্রহ্মা বলছেন, হে দেব, আপনি অবিক্রিয়, আপনার কোন প্রকার বিকার নেই। বিকৃত প্রাকৃত বস্তু বিকৃত হয়, যেহেতু প্রকৃতি বিকারের দ্বারা প্রকৃতি সৃষ্টি করে, বিকারের দ্বারা রক্ষিত হয়, বিকারের দ্বারা নাশ হয়ে যায়। কিন্তু সত্যম অনন্ত বিক্রিয়া ভগবান, সেখানে
কোনো বিকার নেই। এই জন্য ব্রহ্মাণের অবিক্রিয়ম সত্যম অনন্তম আদ্যম। আপনি সত্য যাহা তাহাই, তার কোনো বিপর্যয় হবে না। সত্য অনন্তম, এ নিরন্তর বর্ধিত হতে আছেন, বাড়ছেন বাড়ছেন, কেবল বাড়ছেন, তার বন্ধনে। অনন্তম এবং আদ্যম, মূল, যে মূল থেকে বেরিয়ে যাচ্ছে, মূল কমছে না, মূল যেমন কে তেমন আছে, অনন্ত অনন্ত। গুহা স্বয়ং, গুহা আমাদের হৃদয়, জীব আত্মার যে হৃদয়, এই গুহা সেইখানে শয়ন করে আছে, গুহা স্বয়ং। সেইখানে ভগবান সর্বদা আছেন। আমরা যা মনে করি, যা ইচ্ছা করি, সবই ব্যবস্থা তিনি করলেন। কোনটা হবে কল্প বিকল্প করে থাকেন হৃদয়। আমাদের হৃদয় গুহা স্বয়ং, সকলের হৃদয়েতে তিনি অবস্থান করেন। নিষ্কলং অপদার্থ, কলা নেই, অংশ নাই, অখণ্ড অব্যয়, নিষ্কলম অপতর্কং। তর্কের দ্বারা তার স্বরূপের কোনো প্রকার যোজনা করা যাবে না। কিরকম তার স্বরূপ তর্কের দ্বারা বোঝানো যাবে না। তাকে ঠিক কি বস্তুটাকে ঠিক জানানো যাবে না। অপতর্ক না না অগ্রজান মনো অগ্রজানম। যত বিশ্বে যান আছে যানবাহন, সবচেয়ে দ্রুত গতিতে গমন করে কোন যান? মন। মনের উপরে কোনো যানবাহন নাই। যে মনোগতি ভগবান বা আত্মা বা চেতন মনোগতিতে যান। হ্যাঁ, তিনি মনের আগে আগে চলে যান ভগবান। এই জন্যে মনো অগ্রজানং, মনের আগে আগে চলে। বচসা নিরুক্তম, তাকে বুঝিয়ে দেব বা বুঝিয়ে নেব মন দিয়ে, সে নয়, সে বস্তু মন দ্বারা বুঝানো যাবে না। মনসা বচসা নিরুক্তম, মন অগ্রজানম বচসা নিরুক্তম। বাক্যের দ্বারা তাকে বুঝিয়ে দেওয়া যাবে না। বচসা নিষ্কলম অপতর্কম বচসা নিরুক্তম। নমামহে দেব বর বরেণ্য, হে বরেণ্য বরণীয়, যত উত্তম প্রীতিপূর্বক গ্রহণ করা যায়, যত বস্তু বিশ্বে আছে তার সর্বশ্রেষ্ঠ তিনি বরেণ্য। মনো অগ্রজানং বচসা নিরুক্তম নমামহে দেব বরং বরেণ্য। একমাত্র বরণীয় বস্তু তিনি বরেণ্যম। বিপশ্চিতং প্রাণ মনোধ্যাত্মনা মধ্যেন্দ্রিয়া ভাস মুনিদ্রমব্রণম ছায়া তপৌজত্বনগীন্দ্রপক্ষৌ তমক্ষরং খং ত্রিযুগং ব্রজামহি। বলছেন বিপশ্চিতং প্রাণ মনোধ্যাত্মনা মধ্যেন্দ্রিয়া ভাস অনিদ্রমব্রণম। যিনি, যে ভগবান মন বুদ্ধি আত্মা সব কিছু তিনি জানেন। আমাদের মন প্রাণ বুদ্ধি আত্মার জ্ঞাতা, আমাদের প্রয়োজন এবং ইন্দ্রিয় কার্য যিনি প্রকাশ করেন।
যার কোনো প্রকার অজ্ঞান নেই, অজ্ঞান রহিত কর্মাত্ম শরীর শূন্য। আমাদের এই শরীর কর্মাত্ম, কর্মাত্ম মানে যেমন কর্ম করেছি সেরকম শরীর প্রাপ্ত হয়েছে, একে কর্মায়ত্ত শরীর বলা। অতএব এইরকম কর্মায়ত্ত শরীর শূন্য, এরকম কর্মাত্মতা শরীর। শরীর তিনি একটি বস্তু, প্রাপ্তি হওয়ার কোনো ব্যাপার নেই, ছাড়বার কোনো ব্যাপার নেই। যাতে জীবপক্ষপাত নেই, অবিদ্যা নেই, বিদ্যা নেই, ছায়া পক্ষপাত নেই, গিদ্রা পক্ষ। গিদ্রা যেমন পাখি যেমন দুটো পক্ষ আছে, এ পাশে একটা ওখানে, এইরকম গিদ্রা পক্ষ নেই, ছায়া পক্ষ, জীবপক্ষপাত নিবে, বিদ্যা অবিদ্যা নেই। অতএব সেই নিত্য আকাশবৎ, নিত্য সত্য সনাতন আকাশবৎ সর্বব্যাপী যে ভগবান, কি যুগ তার লীলা 3 যুগে প্রকাশ করেন, 1 যুগে আচ্ছন্ন রাখেন। এই জন্যে ভগবানের নাম ত্রিযুগ। সেই ভগবানের আমরা শরণাপন্ন হচ্ছি। কেন ওই সমুদ্র থেকে সম্পদ তুলতে হবে, সেই জন্য দেবতা এখন স্টপ করছে, আরো অনেক স্টপ করবেন, পরে হবে। আজকে থাকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বাঞ্ছা কৃপা সিন্ধু ভয় পবন বৈষ্ণব আছেন, শরীর খারাপ। হরি হরি বড় সে মরণে রহিয়া, হরি হরি পাইয়া দুর্লভতনু শ্রীকৃষ্ণ
হইল বৈষ্ণবের বিশেষ বিষয়ের না হইল নিরন্তর খেলছে মনে
Hare
Jai
जय श्री श्री राज माधव संसुंदर जगन्नाथ बलराम सीता जलीला विष्णु विष्णु बाद विश्वान गोस्वामी श्री सद्गुरु महाराज जलीला सरस्वती गोस्वामी श्री प्रभुपाद शिला ज्योतिषोर दास भाई महाराज सच्चिदानंद दास विश्वनाथ प्रसाद जगन्नाथ दास भाई महाराज क्या बलदेव विद्याभूषण विश्वनाथ चक्रवर्ती धारी जय नटकम स्वानंद नरसिंहाचार्य जय कृष्णदास कबीरा शिला शब्दामृत गोस्वामी शिला राय रामानंद नमाचार्य शिल हरिदास ठाकुर शिव सनातन भक्त रघुनाथ शिव गोपाल भक्त दास रघुनाथ सर्वस्वामी प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री धाम चारी आचार्य की अनंत कोटि वैष्णव हरिनाम संकीर्तन श्रीमद् भागवतम महाराज समागत भक्तवृंद जय श्री श्रीमान जीवनाथ साम से महाराज की जय ব্রো প্রদীপ চলে গেছে, আমরা শুরু করা করে দিচ্ছি।